2 নাম্বার, এই মাছ যেই মাছটা মুসা কালিমুল্লাহর থলের মধ্যে ছিল, এটা ওখানে পানি বরাবর যাওয়ার পরে এই মাছটা জিন্দা হয়ে গেছে। কারণ হযরত খাজা খিজির আল্লাহর ওলি প্রতিনিয়ত যেই জায়গার মধ্যে তিনি মুখ ধুয়েছেন, যেই জায়গার মধ্যে প্রতিনিয়ত তিনি ওযু করেছেন, যেই পানির সঙ্গে ইনার শরীর লেগেছে, ওই পানি বরাবর যখন গেছে মাছ আর থাকতে পারে নাই। কারণ চুম্বক যখন লোহা পায় যেমন আকর্ষণ করে, ইলেকট্রিসিটি পানি পেলে যেমন আকর্ষণ করে, গ্রান নাকে লাগলে যদি পেটের মধ্যে ক্ষুধা লাগে, ঠিক তেমনি করে মুসা কালিমুল্লাহর ওই থলের মধ্যে যে মাছ ছিল, সেই মাছ যখন হযরত খাজা খিজির যেই পানির সঙ্গে ওনার হাত লেগেছে, যেই পানির মধ্যে উনি ওযু করেছেন, যেই পানি দিয়ে উনি গোসল করেছেন, এই পানিগুলোর মধ্যে এমন একটা কারেন্ট সৃষ্টি হয়েছে, এমন একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালামের এই থলের মধ্যে ওই শুকনো মাছ যেটা, সেটা আর থাকতে পারে নাই। সেটাকে ওই কারেন্ট, ওই আকর্ষণ এমন ভাবে টান দিয়েছেন, এটা জিন্দা হয়ে পানির মধ্যে চলে গেছে। আল্লাহর ওলির সংস্পর্শে আসলে আপনার মরা কলব নিয়ে উপস্থিত হলেও আল্লাহর ওলির ফয়েজের কারণে এটা জিন্দা হয়ে যায়।